এই তোমরা আমার দোকান বাংলা কেন? তোমরা আমার দোকান ভাঙছো কেন? তোমরা কি আমাকে চাকরি দিবা? তোমার সরকার কি আমাকে চাকরি দিবে? এই যে এখানে পয়েন্টের কথা বলতে বসি, তুমি এখান থেকে ওইটা চলে যাও না। আমার দোকান বাংলো কে? এই দোকান দিয়ে এই আমার স্ট্যান্ড ফেলায় দিবা তুমি? তুমি চলে যাবা তো আমি জানি। এখানে পয়েন্টের কথা, যুক্তিক কথাটা শুরু করলে, এখানে যুক্তিক দরবারে তোমাকে নিয়ে আসলে তুমি আস্তে করে চলে যাবা, সেটা তো আমি জানি। পয়েন্টে আসেন, পয়েন্টের বাইরে কথা বলা যাবে না। এখানে যুক্তিক কথাটা বলতে আসছি, পয়েন্টের কথাটা বলতে আসছি, এখানে পাছাড়াছাড়ি করা যাবে না বা পয়েন্টের বাইরেও যাওয়া যাবে না। একটা দোকান দিয়ে রমজান মাস আমি তো চুরি চামারি করি না। আমি তো চুরি চামারি করতেছি না ভাই, আমি চুরি চামারি তো করতেছি না। আপনি ম্যাজিস্ট্রেট, আপনি বিসিএস, আপনি আপনি তমুক, আপনি অমুক, সেটা তো দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমি চুরি চামারি করি না। আমি দোকান দিয়ে আমার ফ্যামিলি চালাই, আমার পেট চালাই। এই জন্য আপনি আমার দোকানটা কেন ভেঙে দিলেন ভাই? দোকান কেন ভাঙছেন আমার? পাঁচটা সুযোগ নাই, বাঁচলে গাজী মরলে শহীদ। এখানে পাঁচাতে আসি নাই, হকালালি অন্তর্টিক পিওর কথাটা বলতে বসলাম, যেই কথার মধ্যে কোনো যায় ঝামেলা নাই। বুঝতে পারছেন? পয়েন্টে আসেন। আমার দোকান কেন ভাঙ্গে ভাই? আপনার সরকার, আমার সরকার, দেশের সরকার আমাকে চাকরি দিবে? চাকরি তো দিবে না মানলাম, তাহলে দোকান কেন ভাঙে ভাই? দোকান কেন ভাঙছে পুলিশের দোকান কেন ভাঙছে? আমার 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 মেইন পয়েন্ট হচ্ছে, পয়েন্টের বাইরে তো যাওয়া যাবে না, ঠিক আছে? কারণ পয়েন্টের ভিতরে কথা বলতে হবে। হ্যাঁ, ভুল করি, শুধু ভুলের মধ্যেই আছি। আচ্ছা যাই হোক, পয়েন্টে আসুন। পয়েন্টে কথা বলতে হবে। পয়েন্টে কথা বলতে হলে দেশের পুলিশ, দেশের ম্যাজিস্ট্রেট, হ্যাঁ, দেশে যারা হচ্ছে বড় বড় কাজ করে, তারা দর্শক হচ্ছে অ্যাভেলেবেল, দর্শকদেরকে ধরতে পারতেছে না। দর্শকদেরকে কি ধরতেছে না? তুমি এখানে আসো, পয়েন্টে বসো আইসা। এখানে বসো। তুমি চলে গেছিলা কই? এই যে দেন, তারে বলছি পয়েন্টে বসার জন্য, সে এই যে দূরে গিয়া দাঁড়ায় তাহে, দূরে গিয়া শুইছে দেন। আচ্ছা যাই হোক, যুক্তিক কথা আমাকেই বলতে হবে, আমারই বলতে হবে। সে এখানে বসবে না, কেউ এখানে আইসা যুক্তিক কথা বলবে না ভাই। তোমরা হচ্ছে ম্যাজিস্ট্রেট, আর্মি, এমুক তমুক, এই সেই। আর্মি বললে ভুল হবে, সরি, ভুল হয়ে গেছে আমার। আচ্ছা যাই হোক, আপনারা অমুক তমুক, ওই সেই। এখন বিষয় হচ্ছে 8 থেকে 5 থেকে 6 থেকে শিশুরা দর্শক হচ্ছে। এই জন্যে আমি বলতে চাই, আপনারা কি সেইটা দেখেন না? আপনারা সেইটা দেখেন না? তাদেরকে ধরতে পারেন না, তাদেরকে পাশে দিতে পারেন না, তাদেরকে কঠিন শাস্তি দিতে পারেন না। অথচ যারা পেট চালাইতেছে দোকান করে ফুটপাতে, ওইখানে সেইখানে, আপনারা দোকান ভাঙালাইতেছেন। এই যে কয়েল দিয়ে হাতের মধ্যে পড়তেছে, কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। তাদের দোকান আপনারা ভাঙা দিছেন কেন ভাই? তোমাদের যেটা করা উচিত সেটা তোমরা করো না। কিন্তু এই যে এটার মানে তোমরা দোকানটা কেন তার ভাঙা দিবা? তার দোকান দিয়ে তার পেট চলে, তার মা বাবা চলে, তার ফ্যামিলি চলে, আর তার দোকানটা তোমরা কেন ভাঙা দিবা? ভাঙা তোমাদের মোটো উচিত হয় নাই। তোমরা শুধু আছো দান্দা করার জন্য। সেই দোকানটা ভাঙার আগে অবশ্যই তোমরা চাঁদা চাইছো, বা যেটাই হোক সেটা তো অবশ্যই তোমরা চাইছো। না হয় ওনার দোকানটা ভাঙার কি উচিত বা দোকানটা ভাঙার কি দরকার? ওই যে প্রজাপতি উড়ে, খুব জোশ লাগলো প্রজাপতি। ওই যে পিছনে তো ফুল আছে অনেক, ফুল। যাই হোক, আগে পয়েন্টে আসেন। পয়েন্টের বাইরে কথা বলা যাবে না। এখন আমার কথা হচ্ছে, এই দেশের পুলিশ, এই দেশের আইন, এই দেশের এমুক, এই দেশের তেমুক, তারা কি মানে তারা অন্য মানে দেশে যে দর্শক হচ্ছে বা দর্শন হচ্ছে, তারা কি এইগুলা চোখে দেখে না? যারা চুরি চামারি করে না, হক হালালি অন্তর্টিক পিওর দোকান দিছে, দোকান দিয়া তাদের পেট চালাইতেছে, তাদের ফ্যামিলি চালাইতেছে, তাদেরকে কেন পুলিশ গিয়া দোকান ভাঙচুর করবে? দোকান কেন ভেঙে দিবে? ওইটাতে কেন যায়? আমার কথা হচ্ছে, এটা তারা এখানে কেন যাবে? এই যে কয়েল শরীর লাগতেছে,
তারা এখানে কেন যাবে? দর্শক হচ্ছে তারা এই দর্শকদেরকে ধরুক, শাস্তি দেওয়া হোক, সেখানে দোকান ভেঙে দেওয়ার কি দরকার?